বর্তমানে যে সার্ভারটা থাকবে ওইটা আপ থাকবে। ষষ্ঠ জিনিসটা হলো আমাদের যেই অ্যাপসের ক্রেডিট ব্যালেন্স। হ্যাঁ, যারা আগে আমাদের কাছ থেকে টাকা নিয়ে তারপরে আপনার যে কাস্টমার আছে কাস্টমারের সাথে লেনদেন করতে হইতো, কিন্তু বর্তমানে যে সিস্টেমটা আসছে, আপনার যদি টাকা নাও থাকে, আপনি এর যদি ক্রেডিট থাকে, মানে আপনার টাকা যদি না থাকে, ক্রেডিটের লিমিট যদি 1,000, 2,000 বা 5,000 টাকাও থাকে, তাহলে আপনি খুব সহজে আপনার টাকা না দিয়েও আমাদের কাছ থেকে লিমিট নিয়ে আপনি আপনার কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন। এইটা বর্তমান সময়ের মধ্যে সবচেয়ে বড় আপডেট টেলিকম সার্ভারে। কারণ এইখানে কি হইতেছে, আপনার রিস্ক কমে যাইতেছে বলতে, ধরেন এতদিন আমাদেরকে টাকা পাঠায় আপনারা নিতেন, এখন বিষয়টা হচ্ছে কি আমরা আপনাদের টাকা দিব, টাকা আমাদের ফেরত দিবেন। ঠিক আছে, যাদের ক্রেডিট ব্যালেন্স নেওয়ার প্রয়োজন, আমাদের যে কন্ডিশন বা টার্মস কন্ডিশন আছে ওইগুলা নিয়ে এরপরে আপনি আপনার জিনিসটা লিমিটটা বাড়াই নেবেন। হ্যাঁ, এটা গেল হচ্ছে ক্রেডিট ব্যালেন্সের সিস্টেমটা। আর অবশ্যই যারা আগে বিদ্যুৎ বিল দিতেন, বিশেষ করে প্রিপেড যে বিদ্যুৎ বিলগুলো আসছিল, এগুলো টোকেনের জন্য একটু সমস্যা হইতো বা টোকেন আসতেও দেরি হইতো। এখন যে সার্ভারটা আসতেছে হয়তো বা ওই সার্ভারে অটো বিদ্যুৎ বিল সিস্টেম হয়ে যাবে। অটো বিদ্যুৎ বিল হয়ে গেলে আপনি সাথে সাথে টোকেন নাম্বারগুলো পেয়ে যাবেন। এই গেল ওই থেকে 7 নাম্বার। 8 নাম্বার আপডেটে আপনারা খুব সহজেই যে কাস্টমারগুলো আছে ওই কাস্টমার থেকে ক্যাশ আউট সিস্টেম এখন যোগ হইব। আপনার যেই রেগুলার যে লোকগুলো আছে বা টেলিকমের দোকানগুলো আছে ওইখানে ক্যাশ আউট করার সিস্টেম আছে। এখন হয়তো বা আপনাদেরও ক্যাশ আউট সিস্টেম যোগ হয়ে যাব এই আপডেটেই, কিন্তু একটু স্টেপ বাই স্টেপে করতে হইব, মানে একটু ধাপ টু ধাপ পার হয়ে যাইতে হইব। কি এখন যারা মোবাইল রিচার্জ করতেছেন বর্তমানে আর মোবাইল ব্যাংকিং এর যে বিষয়টা, এটা হইলো আপনার আমাদের 1,003 টাকা মনে হয় হাউসের মধ্যে দেওয়া আছে, এটা স্টেপ বাই স্টেপ। এটাও আপনাদের 4 টাকা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এই সার্ভার হয়তো বা 4 টাকাই দিব, 1,004 টাকা কমিশন পাবেন। আর যেটা রিচার্জের সব আগের মধ্যেই আপনার রিসেলার, তারপরে এজেন্ট ডিস্ট্রিবিউটরে যা আছে তা। 9 নম্বর হয়েছে গিয়ে আপনার যে আপডেটটা, এটা হইলো আমাদের যেই কন্টেন্টের প্ল্যান বা সার্ভারের যে ভিডিওগুলা, এগুলা আপনাদের যেহেতু একটা গ্রুপের মধ্যেই থাকবেন, একটা গ্রুপেই ইনস্ট্যান্ট যে কোনো কিছু নোটিশ করা হইব। এখন যারা লিফট করবেন গ্রুপের মধ্যে থেকে, তারা কিন্তু এই নোটিশ গুলা পাইবেন না। অনেক কিছু আছে যারা আমরা দিয়ে দিই, হয়তো বা সার্ভারের সমস্যা, কিন্তু আপনি গ্রুপে নাই, আপনি আসলে এইগুলা ধরতেও পারেন না, বুঝতেও পারেন না। এই জন্য গ্রুপের মধ্যে অবশ্যই আপনারা থাকবেন, কিন্তু মিউট কইরা। ধরেন গ্রুপের মধ্যে তো অনেক সময় নোটিশে অনেকে বিরক্ত মনে করে, কিন্তু এটা না কইরা জাস্ট আপনি শুধু মিউট করে রাখলে গ্রুপটা আপনার নোটিফিকেশন আইতে না, কিন্তু আপনি জাস্ট দেখতে পারবেন যে আমি এই আপডেট আসছে বা এই কাজগুলো করা হইতেছে। 9 নম্বর হয়েছে কি আপনি যে ব্যালেন্স গুলো পাঠান বা যে টাকাগুলো পাঠান, যারা মোবাইল ব্যাংকিং ব্যবহার করবেন শুধু তাদের জন্য ব্যাংকে দেওয়ার চেষ্টা করবেন। ব্যাংকে দিলে কি হইব, ধরেন আপনি বিকাশ, নগদ, রকেট উপায় যেই সার্ভারই আপনি ব্যবহার করেন বা যে কাস্টমারই আপনি সার্ভিস দেন, এই সার্ভিসটা খুব স্মুথলি হইব। কারণ আপনি যদি এখানে 1,000 টাকা অ্যাড করেন, আপনার যদি সার্ভিস চার্জ হয়তো 8 টাকা বা 10 টাকা, যেই মোবাইল ব্যাংকিং এ যেরকম চার্জ কাটে, এইটা আপনার না কেটে যদি ব্যাংকিং এর সিস্টেমটা ব্যবহার করেন, আমাদের যে ব্যাংকিং আছে ওই ব্যাংকিং চ্যানেলে যদি টাকাটা পাঠান, তাইলে কিন্তু পুরো টাকাটাই অ্যাড হয়। তো পুরো টাকাটা যদি অ্যাড হয়, আপনি যে কোনো মোবাইল ব্যাংকিং এ যদি করেন, আপনার পুরো কমিশনটাই থাকে। কিন্তু যদি এইভাবে অ্যাড করেন, মোবাইল ব্যাংকিং এ অ্যাড করেন 8 টাকা কাটটা, আবার 4 টাকা কমিশন হবে, আপনার লস হইব। এই জন্য যেই 9 নাম্বার আপডেটটা আছে, এটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ব্যাংকে টাকা দেওয়ার জন্য, হ্যাঁ, মোবাইল ব্যাংকিং এ টাকাটা না দেওয়ার জন্য। 10 নম্বর যেটা আছে, এটা হলো আমাদের যারা সাব ডিলার হিসেবে কাজ করতেছেন বর্তমানে, তাদের জন্য আপডেট। যারা আমাদের সার্ভারটা নিয়ে অন্য কোনো দোকান বা অন্য কোনো প্রতিষ্ঠানে দিয়ে ইনকাম করতেছেন, তাদেরকে অবশ্যই আমাদের যে কন্ডিশন আছে বা আমাদের যে রুলস রেগুলেশন আছে, এইটা মেনে ব্যবসা করতে হবে। ধরেন আমরা যে তথ্য দিতেছি বা যে ইনফরমেশন দিতেছি, এটার উপরে ভিত্তি করে আপনি আপনার যে রিসেলার আছে বা যারা কাজ করে ওদেরকে জানাবেন। এইটা হচ্ছে সবচেয়ে মূল কথা। কারণ হয়তো বা মনে করেন যে আপনি তথ্য দিলেন একটা, কিন্তু আমাদের সাইট থেকে তথ্য হয়েছে আরেকটা, ওই সময় কিন্তু দুজনের মধ্যে আবার দ্বন্দ্ব হয়ে যাবে। ওই সময় কাস্টমার তো যেহেতু আমাদের বা আপনার সাথে যোগাযোগ করবে, ওই সময় আপনিও হয়রানি একটা ফিল করবেন। তাই যারা আমাদের
সাব ডিলার আছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে সবকিছু তথ্য অ্যাকুরেটলি নিয়ে এরপরে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। আর কাস্টমারকে অবশ্যই গ্রুপে আনার চেষ্টা করবেন। গ্রুপে আনলে কোন কাস্টমারের কি সুবিধা, কোন কাস্টমারের কি অসুবিধা, এগুলা বুঝতে পারবেন। যেহেতু আপনার দোকান 30টা বা 40টা বা 50টা থাকুক আপনার এলাকার মধ্যে, সবারে তো সার্ভিস একসাথে আপনি দিতে পারবেন না, কারণ আপনি তো আর অফিসিয়ালি কোনো সেট আপ নেই। আপনার সার্ভিস দিতে হইব আপনার মতো, এই জন্য গ্রুপে দিবেন। ওদের যে কোনো সমস্যা আমাদেরকে একজন এডমিন বানাবেন, আমরা সাথে সাথে সার্ভিস দিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবেন। আর যেটা আপডেট গুলো আসছে সবটি আপডেটই আপনাদের জন্য আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আর আমাদের যে সার্ভারের টাইম বা সময়টা আমরা স্টেপ বাই স্টেপ সবারই দিয়ে দিব, আতঙ্কিত হওয়ার কিছু নাই। আর যারা অবশ্যই মাসিক চার্জটা যে প্রদান করেন, যারা মাসিক চার্জে নিছেন টাকাটা মানে সফটওয়্যারটা, তারা মাসিক চার্জটা ঠিকভাবে দিয়ে দিবেন। আর যারা বাৎসরিক দিয়ে দেন একবারে, তারা তো বাৎসরিক দিয়ে দেন, কিন্তু মাসিক চার্জটা যারা দিয়ে ব্যবসা করতেছেন অবশ্যই মাসিক চার্জটা দিয়ে ব্যবসা করবেন। কারণ এতটুকু আপডেট হওয়ার পরেও আমরা কিন্তু মাসিক চার্জ 40 টাকা যেটা আছে এইটাই হয়তো 3 মাস, কিন্তু এর পরবর্তীতে হয়তো বা কিছুটা আপডেট হইব, হয়তো বা 10 টাকা বাড়লেও 50 টাকা মাসিক চার্জ হইব। এখন বিষয়টা হয়েছে কি, আপনি যদি ভালো একটা সার্ভিস পান বা ভালো একটা সার্ভিস ব্যবহার করেন, চার্জ দিতেও সমস্যা না, আমি যতটুকু বুঝি। এখন ব্যবহার করে দেখেন, যদি পসিবল হয় মানে আমাদের কাছ থেকে ভালো সার্ভিস পান, তাহলে আপনি 10 টাকা দিতেও আপনার কোনো সমস্যা হইতো না। আশা করি সবাই ভালো থাকবেন এবং এফএসটি গ্রুপ বিডি এর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।